হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ অফ ওয়েডিং সিরিজ। তো প্রথমে ভিডিওতে দেখে তোমরা কিছুজন হয়তো বুঝতে পারছো যেটা কি হচ্ছে, বাট তাও আমি বলে দিই। আজকে হচ্ছে টোপর নিয়ে আসা হয়েছে, তো টোপরটাকে আশীর্বাদ দিয়ে মায়ের আঁচলে ঘরে ঢোকানো হয়। ও তোমাদের তো বলাই হয়নি, আজকের ভিডিওটা হচ্ছে দিদির আইবুড়ো ভাত নিয়ে। আজকে দিদি দুটো আইবুড়ো ভাত খাবে, আর দুটোরই ভিডিও আমি এখানে কম্বাইন করে দিয়ে দিচ্ছি। তো প্রথমে খেয়েছিল হচ্ছে আমার ছোট আন্টির ঘরে, আর দিদিকে যখন খাওয়া দিচ্ছিল তখন উপর থেকে পিসি আসছিল, আর আমরা সবাই বলছিলাম পিসি মনে হয় ভোগের প্রসাদ নিয়ে এসছে, কারণ পিসি ঠাকুরকে ভোগ দিয়ে তারপরে খায়। আর এখানে প্রথমে না কাকু আশীর্বাদ দিয়ে দিয়েছিল, সেই ভিডিওটা আমি করতে পারিনি বিকজ আমার ক্যামেরা না ক্যাপচার করতে পারছিল না আঙ্কেলকে। আঙ্কেল এতটাই লম্বা। যাই হোক, তারপর আঙ্কেল এখানে গিফট দিয়ে দিচ্ছিল। গিফট দেওয়ার পরে একে একে সবাই আশীর্বাদ দিয়েছে, আর সবারটাই আমি নিটস অ্যান্ড বিটস করে অল্প অল্প ছোট ছোট ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করেছি। আর তোমরা হয়তো কিছুজন ভাবতে পারো যে আমি কেন এত ওয়েডিং সিরিজ, এত ওয়েডিং নিয়ে মাতামাতি করছি। আমার দিদি অত ফটোজ ভিডিওস তুলতে পছন্দ করে না, বাট একটা মেমোরিজ থাকা তো দরকার, সব কিছুরই তো একটা ব্যাপার আছে, তাই না? তো আমি মেমোরিজটা ক্রিয়েট করছি যেন দিদিও পরবর্তীকালে দেখতে পারে, আমিও দেখতে পারি, আমার ফ্যামিলি মেম্বার্সরাও দেখতে পারে। আর এখানে দেখো আন্টি আশীর্বাদ দেওয়ার পরে এখন আমার বড় মাও দিয়ে দিচ্ছে আশীর্বাদ, আর একে একে মাসি, পিসি আর একটা স্পেশাল মেম্বার দেবে আশীর্বাদ, দেখতে পারবে এক্ষুনি। বোনু আশীর্বাদ দিচ্ছিল দেখে আমি আর বড় বোনু দুজনে মিলে হাসাহাসি করছিলাম যে বহুত পেকে গেছে, পাকা পাকা ব্যাপার। অ্যাকচুয়ালি সবাইকে যখন ও দেখছে যে আশীর্বাদ দিচ্ছে, তখন ওরও একটু মনে হয়েছে যে না, আমিও একটু দিদিভাইকে আশীর্বাদ দিই। আর দেখো এখানে মুখ ভাঁচকাচ্ছে, সেটারও আমি ভিডিও করে নিয়েছি, যখন দেখবে তখন বেশ মজা হবে। ও তোমাদের আইটেমটা তো দেখাইনি, আইটেমটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে ভাজা, আই থিঙ্ক বেগুন ভাজা মনে হচ্ছে, ঘি, স্টিম রাইস, কাঁঠাল চিংড়ি ছিল, মাছ ছিল, 2 রকমের ডাল ছিল, শুক্তো ছিল, আর অনেক কিছু ছিল যেগুলো আমার আই থিঙ্ক আমি গেস করতে পারছি না, অ্যাকচুয়ালি আমি ভুলে গিয়েছি। আর এখানে দেখো পিসিও লাস্টে আশীর্বাদ দিয়ে নিয়েছে বুনুর পর, আর এখানে একে একে সবার আশীর্বাদ দেওয়া হয়ে গেছে। এখন দেখাচ্ছি তোমাদের সেকেন্ড আইবুড়ো ভাত, যেটা আমার বেস্ট ফ্রেন্ড দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছিলাম ভূতের রাজা দিলো পরে। তো ভূতের রাজা দিলো পরে আসার পর আমরা ভাবছিলাম বেশ তো ভালোই ডেকোরেশন হয়েছে, কারণ এই একটা আইবুড়ো ভাত যেটা হচ্ছে রেস্টুরেন্টে দেওয়া আছে। আর সেদিনকে বেশ মজা করেছে, কারণ এতদিন পর আমার বেস্ট ফ্রেন্ডের সাথে একটু দেখা, একটু গল্প, একটু হাসাহাসি, উল্টো পাল্টা কথাবার্তা। আর প্রথমে দেখো আমার বেস্ট ফ্রেন্ডের মা আন্টি হচ্ছে এখানে প্রথম আশীর্বাদ দেওয়া শুরু করলো, আর এখানে যেন দিদির সাথে সাথে আরেকজনকেও আশীর্বাদ দেওয়া হবে, আরেকজনকেও গিফটস পাওয়া হবে। আমি দেখাচ্ছি একটু পরে কাদের। আর এই যে হোয়াইট কালারের একটা ওড়নার মতন দেখছো, এটা হচ্ছে খাদা। এটা নেপালিদের মধ্যে পরিয়ে রেসপেক্ট বা আশীর্বাদ বলো, দুটোই করা হয়। আর তোমরা ভিডিওটা একটু দেখো, একটু লং ভিডিও আছে, বাট একটু এনজয় করো। যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীলামা। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। দিদিকে আশীর্বাদ দেওয়ার পর আন্টি হঠাৎ করে বলল যে আন্টিদের মধ্যে নাকি এরকম নিয়ম আছে যে মেয়ের সাথে সাথে মাকেও আইবুড়ো ভাতের মতন খাওয়ানো হয়, গিফটস দেওয়া হয়, আশীর্বাদ করা হয়। আর মা এটা শুনে ভীষণ অবাক। মা বলছে ও এই জন্যই আমাকে তুই নিমন্ত্রণ করেছিস। মাকেও এখানে খদা পরিয়ে রেসপেক্ট দেওয়া হলো, মাকেও হালকা একটু আশীর্বাদ দিচ্ছিল, আর মা ভীষণ লজ্জা পাচ্ছিল আর হাসছিল। আর আমি এখানে বলছিলাম মার আরেকবার আইবুড়ো ভাত হচ্ছে এবারে। তো যাই হোক, এভাবে করতে করতে বেশ মজা হলো। আর আমি আর মেঘনা তো ফ্রেন্ডস, ছোটবেলা
ছোটোবেলার থেকে। বাট আমাদের সাথে সাথে মা আর আন্টিরও এত ভালো বন্ধুত্ব হয়ে গেছে, ওরা তুই তুকারি করেও কথা বলে। তো এখানে দেখো আন্টি আবার মাকে চাদর দিচ্ছে বলে মা আবার অবাক যে কেন আমাকে গিফট দিতে গেলি, প্রত্যেকবার যখনই আমাদের বাড়িতে আসবি বা তোর সাথে আমার দেখা হবে তখনই কি তুই আমাকে গিফট দিতে থাকবি, এসব বলতে বলতে মা হাসাহাসি করছিল। তারপর দেখো এখন আমরা তো আর আশীর্বাদ দেবো না দিদিকে, তো আমরা তো ছোট, তো আমরা কি করব, আমরা সবাই একে একে, আমি দাদা গিয়েছিলাম, তো আমরা সবাই একে একে হচ্ছে পায়েস খাইয়ে দিলাম একটু। তো আমাদের ভিডিও করছিল তাই মেঘনা এখানে আমার ভিডিওটা করেছিল, তারপরে আমি দাদার ভিডিওটা করেছি আর মেঘনাটাও আমিও করেছি। তো সেটাও একটু হালকা এনজয় করে নাও তোমরা। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে। দেখো আমরা বেস্ট ফ্রেন্ডরা বসে গেছি আলতু ফালতু বিনা লজিকে কথা বলার জন্য। তো এখানে মেঘনা বলছিল যে তুই ফিল্টার কেন লাগাস না ভিডিও করার সময়, তখন আমি বলছিলাম ইসমে ফিল্টার নেই হতা है, इसमें অরিজিনালিটি দেখতে হয়, ওর ফেসের মধ্যে জুম করে নিয়েছি। এইসব আলতু ফালতু কথা বলতে বলতে দিদির আইবুড়ো ভাতে যে আইটেমসগুলো আন্টি অর্ডার করেছিল সেগুলো চলে এসছে। আমি তোমাদের আইটেমগুলো দেখাবো অনেক কিছু, বাট অনেকটাই দিদি খায়নি আর দিদিকে বলাও হয়নি যে তুই খাবি কি না, আমরা উঠে খেয়ে নিয়েছিলাম। বেশ ভালো টেস্ট ছিল সেদিনকে, শেফটা খুব ভালো রান্না করেছিল। তাও আমি তোমাদেরকে আইটেমটা একে একে করে দেখিয়ে দিচ্ছি, একটু দাঁড়াও সাজিয়ে নিক আগে। আচ্ছা তোমাদের এবার আইটেমসগুলো বলি। তো এখানে ছিল ডাব চিংড়ি, দেখতেই পারছো, তারপর ছিল কাতল মাছের ঝোল, মিষ্টি, দই, মাছের মাথা, তারপর ছিল হচ্ছে মুড়ি ঘন্ট, চিকেন, তারপর ছিল ফিশ কাটলেট, পোলাও, আর কিছু ভাজাস ছিল, দেন স্টিম রাইস, লুচি, আর একটা কিসের ভাপা দিয়েছিল সেটা আমি মনে করতে পারছি না, আই থিঙ্ক রুই ভাপা নাকি কাতল ভাপা, হ্যাঁ কাতল ভাপা ছিল। তো দিদি এখানে খাওয়া শুরু করে দিয়েছে, কিন্তু দিদি তো এত কিছু খেতে পারবে না, তো লোভে লোভে আমি ডাব চিংড়িটা উঠিয়ে নিয়ে আমি আর মেঘনা ভাগ করে খেয়ে নিয়েছিলাম, আর রুই ভাপাটা আমরা তিনজন মানে দাদা, আমি আর মেঘনা ভাগ করে খেয়ে নিয়েছিলাম। দিদিও তো খেতে পারে না আমার মতন, বাট টুকিটাকে আমরাও খেয়ে নিয়েছি। ও আমরাও কিছু আইটেম নিয়েছিলাম, তার মধ্যে ছিল চিকেন রাজবিহারি কষা, মটন রাজবিহারি কষা, পনিরের একটা আইটেম ছিল, পোলাও দিয়েছিলাম। তো বেশ ভালো খেয়েছি সেদিনকে, শেফটা অসাধারণ রান্না করেছিল। তো ব্যাস এইভাবে ব্লগটাকে এন্ড করছি। সি ইউ অন মাই ব্লগস ভেরি ভেরি সুন, বাই অ্যান্ড গুড নাইট।